হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আমাদের বাড়ির পাশে ছোট একটা কুঁড়ো ঘরের ভিতর প্রথমবারের মতন আমড়া মাখাবো। আপনারা দেখেন আমি কিভাবে আমড়া মাখাই। আমড়া মাখানো খাওয়ার জন্য দেখেন আমার বিচ্ছু বাহিনী সব চলে আসছে। ওরা বলতেছে নাকি ওদের জিভে পানি আসছে। আমি আমড়াগুলা ভালো করে ছেলে এখন আমি কাটতেছি টুকরো টুকরো করে, তারপর আমি মাখাবো। আর আপনাদেরও যাদের যাদের জিভে পানি আসছে সবাই কমেন্টে বলবেন প্লিজ। অবশেষে আমার আমড়াগুলো সব কেটে টুকরো টুকরো করা হয়ে গেছে। এখন আমি মাখাবো। এখানে তেঁতুল নিয়েছি, লবণ নিয়েছি, শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি। এখন দিচ্ছি শুকনা মরিচ পুরানো। আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি কিভাবে আমড়া মাখাই। আমার শুকনা মরিচ ভাঙা হয়ে গেছে। এখন আমি এর ভিতর আর একটু লবণ দিলাম। এখন আমি দিয়ে দিব পাকা তেঁতুল। আমড়ার ভিতর তেঁতুলটা দিলে টেস্টটা অনেক সুন্দর আসে, সেজন্য আমি দিয়ে দেব পাকা তেঁতুল। এখন দিয়ে দিব অল্প একটু পানি যাতে সুন্দর করে এটা মাখা যায়। এখন আমি সুন্দর করে মাখাবো। মনে হচ্ছে পানিটা একটু কম হয়েছে, সমস্যা নাই, লাগলে পরে আরেকটু দিয়ে দিব। দেখেন ছোট ছোট পোলাপান ওরা খাওয়ার জন্য বসে আছে। এখন আমি পানি আরেকটু দিয়ে দিব যাতে সুন্দর করে মাখা যায়। ওরা বলতেছে নাকি ওদের জিভে পানি আসছে। আমার আমড়া মাখানো শেষ। এখন আমি টেস্ট করে দেখব। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে এবং অনেক সুস্বাদু হয়েছে। আমি আবার টেস্ট করে দেখলাম যে অনেক টেস্টি হয়েছে। এখন আমি সবাইকে দিয়ে টেস্ট করাবো, ওরা বলবে কেমন হয়েছে। ওদের সবাইকে বললাম তোর এক এক পিস করে নিয়ে খেয়ে দেখ কেমন হয়েছে। ওরা বলতেছিল মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছে। সবাই এক এক পিস করে নিল। দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে, কারণ আমরা মাখানোর ভিতর তেঁতুল দিলে অনেক টেস্টি হয়। এখন আমি সবার হাতে হাতে দিয়ে দিব। আপনারা সবাই কমেন্টে বলবেন যে আমার আমড়া মাখানোটা কেমন হয়েছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে এক কুঁড়ে ঘরে বসে আমরা আমড়া মাখালাম। এভরিওয়ান, আমড়াটাতে এত ঝাল হয়েছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। অনেক টেস্টিও হয়েছে। আমি একবারে আমড়া খেতে খেতে একবারে কেঁদে দিয়েছিলাম। দেখেন আমার পড়াই খাওয়া শেষ, আর অল্প একটু আছে, এটাও আস্তে আস্তে আমি খেয়ে ফেলবো। দেখেন গাইস, আমি আমড়া মাখানো খেতে খেতে একবারে কেঁদে দিয়েছিলাম। আমার চোখ দিয়ে কীভাবে পানি পড়ছিল। তো ঝাল হলেও কিন্তু আমড়া মাখানোটা অনেক টেস্টি হয়েছিল। যে যে খেয়েছে সবাই বলছে নাকি আমড়াটা অনেক টেস্ট হয়েছে। আপনাদের কেউ যদি খেতে ইচ্ছা করে তাহলে কমেন্টে বলবেন। একবারে খাওয়া শেষ, আর পারছি না, কারণ এটা অনেক ঝাল ছিল, সেজন্য আমি আর খেতে পারছি না।